যে বিজেপিকে ভোট দিয়েছিলেন কেন, বলবে রাম মন্দিরের নামে। তাহলে আজকে রাম মন্দির হয়েছে? কি বলছে? আপনি আপনার বাড়ির জন্য ভোট দেননি, আপনি আপনার সম্মানের জন্য ভোট দেননি। 2026-এর ভোট ধর্ম নয়, কর্মকে সামনে রেখে দিতে হবে, আপনার স্বার্থকে সামনে রেখে দিতে হবে। আপনি 2026-এর ভোট লক্ষ্মীর ভান্ডার, খাদ্যসাথী, যুবসাথীকে সামনে রেখে দিন। এই অধিকার আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 15 দিন আগে আমাদের সরকার চতুর্থবার তৈরি হওয়ার পর আমরা 10টা প্রতিজ্ঞার কথা বলেছি। তার মধ্যে 5টা প্রতিজ্ঞা আমি খালি বলে আজকের সভা শেষ করব। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মহিলারা যারা আছেন তারা শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের সরকার যতদিন বাংলায় থাকবে মায়েরা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। কেউ ভিজছেন না তো? এদিকে চেয়ার নিয়ে যারা আছেন, এদিকে জায়গা আছে, চলে আসুন। ওরম মাথায় রুমাল দিয়ে থেকো না, জ্বর হবে। এদিকে আসো, ভিতরে এসো। এই খুলে দাও না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি আছে কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। এই আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, যত বাংলায় ব্লক টাউন আছে প্রত্যেকটা ব্লকে, টাউনে উন্নত মানের স্বাস্থ্য শিবির তৈরি করে প্রতি বছর দুয়ারে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের সরকার। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন বা আগামী দিন করবেন, সরকার চতুর্থবার তৈরি হবে, রাজীব তির্কি জিতবে, তার হাত ধরে কুমারগ্রামে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকরা আছেন সবাই বার্ধক্য ভাতা পাবেন। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা ছাড়া এই কুমারগ্রামে 25,000-এর বেশি মানুষকে, আমি সংখ্যাটাও বলে দিচ্ছি, প্রায় 26,472 জনকে আমরা বাংলার বাড়ি দিয়েছি গত 2 বছরে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, বাংলায় যত গরিব পরিবার রয়েছেন বাড়ির জন্য আবেদন করছেন বা আগামী দিন করবেন, কেন্দ্র সরকার টাকা দিক বা না দিক, আমাদের সরকার মামাটি মানুষের সরকার প্রত্যেক গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। এই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। তাহলে 5টা প্রতিজ্ঞা কি? 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 নম্বর হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5 সবার জন্য বাড়ি। এই হচ্ছে আমাদের সরকারের প্রতিজ্ঞা এবং অঙ্গীকার। আর চা শ্রমিক ভাইদের জন্য আমি তো বলেই গেছি যে আমাকে বলার সুযোগ আর লড়াই করার সুযোগটা আপনারা দেবেন। আপনাদের পাশে থেকে একদম এই 2022-এর মালবাজারের সভা থেকে শুরু করে, আপনাদের সবার লেবার ডিপার্টমেন্ট থেকে আইডি কার্ড থেকে শুরু করে, চা সুন্দরীতে বাড়ি পাট্টা থেকে শুরু করে ক্রেশ, সব কিছু আমাদের সরকার করেছে। আগামী দিন আপনাদের মজুরি বৃদ্ধি যদি হয়, তৃণমূলের সরকারই করবে, তৃণমূলের সংগঠনই করবে। এই বিনোদ মিঞ্জরা আছে, আমরা সবাই মিলে লড়াই করে করব। আমি আরেকবার আপনাদের সকলের কাছে আমার আবেদন রাখব, আমার ভাতৃপ্রতিম, এখানের ভূমিপুত্র, মানুষের সর্বক্ষণের কর্মী, আমার আপনার কুমারগ্রামের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, সবার প্রার্থী রাজীব তির্কিকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করতে হবে। আর আজকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, ভালোবাসা ফেরানোর কাছে তো আমার একটাই সুযোগ, আমি উন্নয়নের মাধ্যমে ফেরাতে পারি। কিন্তু উন্নয়ন করতে গেলে আমাকে সুযোগ দিতে হবে, রাজীবকে জেতাতে হবে।
তো তোমরা তো ভিডিওটা দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কী প্রতিশ্রুতি দিল, 4টে না 5টা প্রকল্প হবে, বা অনেকে পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, যুবসাথী পাচ্ছে, আরও অনেক কিছু প্রকল্প আছে, সেগুলো পাচ্ছে সবাই। আবার বলছে যারা বার্ধক্য ভাতা আর কি, যারা অ্যাপিল করবে বা এখনও বা করেছেন, তারা কিন্তু সবাই টাকা পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছে সবাই কিন্তু টাকা পাবে। আর যেটা তৃণমূল সরকার, ঠিক আছে, এই যে সরকারটা যেটা বলে এটা করব সেটা করে, কথা দেয়, যেটাই হোক, যদি বলো করবো বা করবো এটা আমি 1 মাস পর বা 2 মাস পর হোক, কিন্তু করে কিন্তু জিনিসটা। তাহলে এটা যাই হোক, এবার সামনে হচ্ছে ভোট, নির্বাচন। আর যাকে ভোট দেয়, ভোট আমি সব প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার, ভোট কাকে দেবে তোমাদের একদম নিজের ব্যক্তিগত ব্যাপার। যাকেই দাও ভেবেচিন্তে ভোটটা দিও। আর সামনে নির্বাচন, 26শে নির্বাচন, এবার তোমরা কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাও, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাও। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হবে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।